প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠলে একটাই চিন্তা মাথায় ঘুরতে থাকে, ছেলে স্কুলে টিফিনে কী দেবো, যেটা হেলদিও হবে, টেস্টি হবে এবং খেতেও ভালোবাসবে। অনেকক্ষণ ভাবার পরে এই রেসিপিটা মাথায় এলো। এর জন্য 3টে আলুকে প্রথমে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। একটাই সিটি দিলাম। এদিকে পেঁয়াজটাকে একদম কুচু কুচু করে কেটে নিলাম। একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যেটা মিডিয়াম সাইজ আছে ওখানে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলো দেখুন জাস্ট সেদ্ধ হয়েছে, মানে পুরো সেদ্ধ হয়নি, আঙুল দিয়ে টিপলে আঙুল ঢুকবে না এরকম সেদ্ধ করতে হবে। গ্রেট করা হয়ে গেলে ওর মধ্যে জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সাথে 1 টিস্পুন অয়েল, 3 টিস্পুন বেসন দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে অল্প অল্প করে আলু এবং বেসনের মিশ্রণটি হাতের মধ্যে নিয়ে টিক্কার শেপ দিয়ে দিতে হবে। এখানে আলুটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু হালকা যে মুচমুচে ভাব এটা থাকবে না, আলুটা অল্প সেদ্ধ করতে হবে। সেমভাবে আমি সমস্ত টিক্কার শেপ দিয়ে নেব। সমস্ত টিক্কা বানানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়ার মধ্যে 1 চামচ মতো রিফাইন তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে টিক্কাগুলো জাস্ট তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। হাতার মধ্যে অল্প রিফাইন তেল নিয়েছি, উপর থেকে টিক্কাগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেলে উল্টে আর একটা পিঠ ভেজে নিতে হবে। এরকমভাবে দুটো পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। আর হাতা দিয়ে একটু টিক্কাগুলো চেপে দিতে হবে যাতে ভেতরগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এই কাঁচা অবস্থায় একটা জিনিস দিতে ভুলে গেছি, উপর থেকে একটু তিল ছড়িয়ে দিতে হবে, সাদা তিল, যেটার জন্য দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এটা আরেকটু কাঁচা অবস্থায় থাকলে দিয়ে দেবেন, আমি ভুলে গিয়েছিলাম, মাঝখানে মনে হয়েছে, তাই অল্প অল্প করে দিয়ে একটা ছোট্ট চামচের সাহায্যে চেপে দিচ্ছি যাতে তিলগুলো না খসে পড়ে। টিক্কাগুলো যখন প্রথম দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। টিক্কাগুলো দেওয়ার 1 মিনিট পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে, যাতে টিক্কাগুলো ভেতর থেকে সুন্দর সেদ্ধও হয়ে যায় এবং মুচমুচে হয়। আমার সমস্ত টিক্কা ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু ছেলেকে টিফিনে দেবো তাই একদম অল্প তেল দিয়ে ভেজেছি। চাইলে আর একটু বেশি তেল দিয়েও আপনারা ভাজতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু আর একটু টেস্টি হয়। আমার ছেলের এই টিক্কাগুলো খুব পছন্দ হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।